রবীন্দ্র জয়ন্তীর সামনে সাম্প্রদায়িকতার বিশেষ জবাব ঐক্যের বার্তায়। এই বাংলার মাটি রবীন্দ্রনাথ নজরুলের, যার রন্ধ্রে রন্ধ্রে রয়েছে সম্প্রীতির বাতাবরণ। কিন্তু সম্প্রতি কিছু অপশক্তি সেই মাটিকে বিভেদের বিষে কলুষিত করতে উঠে পড়ে লেগেছে। এই প্রেক্ষিতে রবীন্দ্র জয়ন্তীকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিলেন বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ্তা চক্রবর্তী। ওয়ার্ডের একাধিক দেওয়ালে শোভা পাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ও তার মানবতাবাদী বাণী। উদ্দেশ্য একটাই, অশান্তির আবহে সাধারণ মানুষকে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া। সংস্কৃতির শহর বালুরঘাটে এমন পদক্ষেপ মন ছুঁয়েছে বহু বাসিন্দার। কাউন্সিলরের কথায় রবীন্দ্রনাথের ভাবনা আজও পথ দেখায়। তার আলোয় ঐক্যের মশাল জ্বালাতে চেয়েছি। সংস্কৃতির ছত্রছায়ায় রবীন্দ্রনাথের বাণী হয়ে উঠছে শান্তির হাতিয়ার। দিদি, আজকে আপনাদের কি কর্মসূচি ছিল একটু বলুন। আগামীকাল 25শে বৈশাখ আমাদের বিশ্বকবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষেই আমরা আজকে 22 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষরা নেমেছি। গোটা ওয়ার্ডে আমরা দেওয়াল লিখন করছি কবিগুরুকে নিয়ে, যেখানে কবিগুরুর ছবি এবং তার বাণী, তার রচনা আমরা তুলে ধরার চেষ্টা করছি। কেন এরকম চিন্তাধারা হঠাৎ করে? কারণ এটা আমাদের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রবি ঠাকুরের যে সৃষ্টি, সেটা হচ্ছে কখনোই বইয়ের পাতায় আবদ্ধ থাকতে পারে না, সেটা মানুষের চোখের পাতায় প্রতিনিয়ত যেন থাকে। তাই আজকে আমাদের সমাজ সংস্কারক, সোশ্যাল রিফর্মার হিসেবেও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি, জানি। তার বাণীগুলোকে আজকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের দেশে যেখানে আজকে সবসময় এই সাম্প্রদায়িক সম্প্রীতি, ভেদাভেদি, হিংসা এগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই বার্তা, এই বাণীগুলো আমরা সবসময় সমাজের বুকে ছড়িয়ে দিতে চাই। আর সবাই আমরা জানি বালুরঘাট সৃষ্টি, শিল্প, কলা, সংস্কৃতির জগৎ, এবং সেই জায়গায় আজকে এই ওয়ার্ড থেকে আমরা শুরু করলাম, যাতে এই শহরের বুকে এই বার্তাটা ছড়িয়ে যায়। শুধুমাত্র কি এই ওয়ার্ডেই, না এছাড়া অন্য? আমরা এখানে আমাদের ওয়ার্ড থেকে শুরু। কতগুলো জায়গায় করা হবে? আমরা প্রায় 15-20টা দেওয়াল নিয়েছি, যেখানে আমরা এইটা আজকে পুরো গোটা দিনের মধ্যে শেষ করবো, আর কালকে আমাদের ওয়ার্ডে র্যালি করবো। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবাহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।